101 নং ওয়ার্ড এবং রাঙ্গামাটি স্বেচ্ছাসেবী ট্যুরিজম উদ্যোক্তা ও যুব সংগঠন হিল সার্ভিসের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আসলে আমরা নগরকে সাজানোর পরিকল্পনা নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। সমালোচনা অনেক হয়েছে, আমরা শুধু রাঙ্গামাটি পৌরসভা এবং বিভিন্ন প্রশাসনের সমালোচনা করলে হবে না। যেখানে সমস্যার সৃষ্টি হয়েছে সেখানে আমরা যেহেতু বসবাস করছি, সেগুলো কিভাবে সমাধান করা যায় সেই কথাগুলো যদি আমরা বলি, তাহলে আমি মনে করি যে সমালোচনা না করার চেয়েও পরিকল্পনাগুলো করাটা উচিত। তো স্যার, সমালোচনা আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, তবে গঠনমূলক সমালোচনা হয়েছে। স্যার, রাঙ্গামাটিতে যদি পৌরসভার কর্মকাণ্ডের মধ্যে প্রধান কয়েকটি সমস্যার কথা তুলে ধরতে বলা হয়, সর্বপ্রথম আসে ময়লার সমস্যাটা। স্যার, ময়লা, পুকুর এবং গরু তিনটা জিনিস একই সুতোয় গাঁথা। স্যার, রাঙ্গামাটিতে ময়লাগুলো যেখানে যে বিভিন্ন জায়গায় যে ডাস্টবিন বিতরণ করা হয়েছে, যদি রাঙ্গামাটির বিভিন্ন স্থানে যেখানে ময়লা ফেলার স্থান করা হয়, সেই ডাস্টবিন গুলো যদি 5 ফিট উঁচু করা হয় এবং উপরে যদি ঢাকনা দেওয়া হয়, তাহলে কুকুর আর গরু সেখানে উঠে ময়লাগুলো নামাতে পারবে না, যার ফলে রাস্তা ময়লা করা সম্ভব হবে না। স্যার, রাঙ্গামাটিতে এত বেশি পরিমাণ কুকুর বেড়ে গিয়েছে। রাঙ্গামাটিতে স্যার, যখন রাত্রিবেলায় বাইক চালকরা বাইক চালায়, তখন স্যার গরুর স্যার অ্যাক্সিডেন্ট করে আর কুকুর আক্রমণ করার চেষ্টা করে। রাঙ্গামাটিতে এমন ঘটনা ঘটেছে, 3 দিনে কুকুর 80 জনকে কামড় দিয়েছে এবং সদর হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তো স্যার, অনেক সময় অ্যাক্সিডেন্ট গুলো খুবই মারাত্মক হয়। আরেকটা বিষয় স্যার, রাঙ্গামাটি রিজার্ভ বাজারের যেটি সিঁড়িঘাট রয়েছে বর্তমানে, ওটি স্যার মৃত্যু ঝুঁকিতে পরিণত হয়েছে, ওটি ভেঙে গিয়েছে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে নারী পুরুষ সহ যে কোনো বয়সের মানুষজন স্যার একদম মৃত্যুতে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমি স্যার আপনাদের প্রতি দিনের সাথে অনুরোধ জানাবো, সেটি দেখবেন। আর বিশেষ করে লঞ্চ ঘাটের মুখের 3 রাস্তার মোড় থেকে একদম মৌসিংগলনি পর্যন্ত রাস্তাগুলো এমন ভাবে ভেঙেছে এবং দীর্ঘ অনেক বছর যাবত কাজ করা হচ্ছে না। আমরা যে স্যার 1 নং ওয়ার্ডের ওই এলাকার বাসিন্দারা, রাঙ্গামাটি পৌরসভা এলাকার মানুষ, সেটাও স্যার অনেক সময় আমরা এই সুবিধা থেকে বঞ্চিত হই। স্যার, এটি একটু সুনজর দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। আর স্যার, রাঙ্গামাটির যে কোনো দুর্যোগে আমরা স্বেচ্ছাসেবীরা যখন কাজে করবে নামি, তখন আমরা রাঙ্গামাটির জেলা প্রশাসন এবং পৌরসভার প্রতিনিধি হিসেবে বিভিন্ন জায়গায় আমরা কাজকর্ম করে থাকি। এই বিষয়ে স্যার আরেকটা বিষয়, রাস্তার বিষয়ে যে কথাটা এসেছে সেটি স্যার দিনের সাথে অনুরোধ জানাবো, সেটি একটু সুদৃষ্টি দিবেন। কারণ সামনে অলরেডি বর্ষা শুরু হচ্ছে, মানুষ অ্যাক্সিডেন্ট করবে, এতে কোনো প্রকার ভুল নেই। আর স্যার, বর্তমানে বিভিন্ন জায়গায় রাস্তার কাজ করা হয়েছে, স্পিড ব্রেকার উপরে যদি সাদা রংগুলো দেওয়া হয়, তাহলে স্যার দুর্ঘটনা অনেকটা রোধ করা সম্ভব হবে। আর স্যার, লাইটিং সমস্যা, রাঙ্গামাটিতে লাইটিং সমস্যা খুবই মারাত্মক আকার ধারণ করেছে। যখন বিশেষ করে নারীরা সন্তান পর যখন প্রাইভেটে আসা যাওয়া করে, তখন তারা অনেক সময় অনিরাপত্তায় ভোগে। কারণ স্যার, ওই সময় মাদক সেবীরা মাদক সেবন করে অনেক সময় ইফটিজিং করে। আর স্যার, রাঙ্গামাটিতে উল্লেখযোগ্য 2টি সমস্যা হচ্ছে মাদক সমস্যা এবং কিশোর গ্যাং সমস্যা। স্যার, কিশোর গ্যাং এত বেশি উৎপাত বেড়েছে যা বলার বাহিরে। এগুলো স্যার আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আমার কথা সকল প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এগুলো বিবেচনা রাখবেন। ধন্যবাদ সবাইকে।